অন্যের বিয়েতে নিজের বিয়ের শাড়ি পরতে কেমন লাগে আপনাদের কাছে? আমার তো দারুণ লাগে। নিজের বিয়ের দিনের কথা মনে পড়তে থাকে আর ভিতর থেকে খুবই ভালো লাগা কাজ করে, আনন্দ লাগে। যাবো আজকে বিয়ের দাওয়াতে, কিন্তু আগের দিন যে গায়ে হলুদের থেকে এসেছি রাত প্রায় 11:30-12টার দিকে, অনেক রাত করে এসেছি, তো কিছু আর গোছানো হয়নি, তো একটু গোছগাছ করলাম সকালবেলা। বাই দা ওয়ে, এই সুন্দর সুন্দর ক্লিপগুলো হচ্ছে আমার ভাগ্নি নিজে হাতে বানিয়েছে। আমার ভাগ্নিটা মাত্র ক্লাস 7-এ পড়ে, কি যে গুণ! মানহাকে গিফট করেছে, সে নিজে হাতে এগুলো বানিয়ে ক্লে দিয়ে ডিজাইন করে ফ্লাওয়ারগুলো তারপরে ক্লিপে বসিয়েছে। দোয়া করি ওদের ক্রিয়েটিভিটিগুলো সঠিক জায়গায় ওরা কাজে লাগাতে পারে, যাতে যেদিন দাওয়াত থাকে আমাদের সেদিন পুরোটাই আমি ফাঁকিবাজি করে চালিয়ে দিই, মানে কোনো রান্না বান্নাই করি না। এই যেমন আজকে সকালবেলাও কোনো ধরনের রান্না বান্না হয় নাই, শুধু চাটা ঘরে বানিয়েছি আর বাকি সব কিছু দোকান থেকে কিনে আনা হয়েছে। রান্না বান্না খাওয়া দাওয়া ঘরে তো প্রতিদিনই হয়, কিন্তু একটা দিন না হয় একটু ফাঁকিবাজি করে এই কাটিয়ে দিই। আমি শিওর আপনাদের বেলাতেও এই সেম ঘটনায় ঘটে। নাস্তা টাস্তা করে একটু চিল করে ড্রেস রেডি করছিলাম দাওয়াতে যেই ড্রেসগুলো পরে যাব আমি আর মানহা। আর আমি পরবো আমার বিয়ের শাড়িটা, মানে হচ্ছে আমার কাবিনের সময়ের শাড়িটা, সাথে পরবো এই জুয়েলারিগুলো আর আমার আঁকতে সময়ের এই শাড়িটা। আজকে নিয়ে মোট 3বার পরেছি। নিজের বিয়ের জিনিসপত্র বা শাড়ি গয়নাতে হাত দিলেই না কেমন যেন একটা আনন্দ কাজ করে ভিতর থেকে, তাই না? মানে সব কিছু মনে হয় চোখের সামনে। এই তো সেদিন বিয়েটা হলো, এই শাড়িটা পরেছিলাম, এই জুয়েলারিগুলো পরেছিলাম, এই ঘটনা ঘটেছিল। পুরো ব্যাপারটাই আসলে আনন্দের, তাই না? যাই হোক, মেকআপ করে নিব এখন, আর খুবই সিম্পল একটা মেকআপ করব, বাট সিম্পলের মধ্যেও যাতে গর্জিয়াস একটা লুক থাকে সেটারই ট্রাই করব। রেড কালারটাই না আসলে এতটা গর্জিয়াস যে রেড কালারের কোনো কিছু পরলে এটার সাথে আর কোনো কিছু লাগেই না। তো ভাবলাম যে একেবারেই সিম্পল একটা আই লুক করি, জাস্ট একটু গ্লিটার অ্যাপ্লাই করব, যেহেতু শাড়িটাতে একটু গ্লিটারি একটা এফেক্ট আছে, জারি দিয়ে কাজ করা আছে, তার জন্য ব্রাউন একটা কালারের আইশ্যাডো অ্যাপ্লাই করে নিয়েছি, তার উপরে জাস্ট হালকা করে একটু গ্লিটার অ্যাপ্লাই করে নিয়েছি। আর এখন এই হালকা মেকআপ গুলাই না অনেক বেশি ট্রেন্ডি অ্যান্ড গর্জিয়াস একটা লুক দেয়। আজকে আমি আর কোনো ধরনের আইল্যাশও পরছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে শাড়িটাই আমার জন্য যথেষ্ট। একেবারেই সিম্পল একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু শাড়িটা পরে নিলাম, আর এই ঝলমলের রোদে নিজের আঁকতে শাড়ি পরে নিজেকেই নতুন বউ বউ লাগছিল। ভেন্যুতে আমরা একটু দেরি করেই পৌঁছেছিলাম, অতক্ষণে সবাই চলে এসেছিল, অনেকে খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, অনেকেই চলেও গিয়েছিল। তো গিয়েই ব্রাইডের সাথে ছবি টবি তুলে নিলাম। গ্রুম আসলে আর ছবি টবি তোলার কোনো উপায়ই নাই। তারপর পরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেলাম, মজার মজার খাবার খেলাম আমরা। সুন্দর সুন্দর ছবি তুলে রাখলাম কিছু স্মৃতি হিসেবে, যাতে পরে দেখে একদম নস্টালজিক হয়ে যেতে পারি। ভাগ্নিগুলোর সাথে ছবি তুললাম। বাই দা ওয়ে, আমি তো আমার আঁকতের সময় শাড়ি পরেছি, আমার সাহেবও কিন্তু আঁকতের পাঞ্জাবিটাই পরেছে। যারা আমাদের বিয়ের সময়ের ছবি দেখেননি তারা এই সুযোগে দেখে নিলেন। এর মধ্যে বরপক্ষও চলে এসেছে এবং তাদের বিয়ে পড়ানো হচ্ছিল। এই মোমেন্টসটা যে কতটা কষ্টের, এটা আসলে কোনো ধরনের কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না। লিটারেলি আমি, ছোট আপু, আমার ভাগ্নি, মানে সবাই কান্না করছিলাম। আসলে এই মোমেন্টসটা যে মানে কি একটা মেয়ের জন্য, মেয়েরাই বোঝে আর কি। ওইদিকে বিয়ের ফর্মালিটিস পালন করা হচ্ছিল, আর আমরা এইদিকে আমাদের আপকামিং আরো একটা বিয়ে নিয়ে গল্প করছিলাম আর চলেই যাচ্ছিলাম। এর মধ্যে হুজুর স্যারের সাথে দেখা হয়ে গেল, মানে আমাদের ধর্ম ক্লাস নিতেন। অ্যাকচুয়ালি ওনার ছেলের সাথে আমাদের মেয়ের বিয়ে হয়েছে, মানে হচ্ছে তিনি এখন আমাদের আত্মীয়। অসাধারণ একজন মানুষ, তার সাথে দেখা হয়ে কি যে ভালো লেগেছে। আশা করছি আমার ফ্রেন্ডদের কাছেও ভালো লাগবে স্যারকে অনেকদিন পরে দেখে। আর আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আশা করছি সবাই অনেক এনজয় করেছেন ভিডিওটা। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা, আল্লাহ হাফেজ।